আজ আমার জন্য খুবই স্পেশাল একটি দিন, কারণ আজই প্রথমবারের মতো আমি একটি হলুদের অনুষ্ঠানের জন্য কেক বানাতে যাচ্ছি। অর্ডারটি পাওয়ার পর থেকেই আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। যিনি কেকটি অর্ডার করেছিলেন তিনি আমাকে রেফারেন্স পিকচার দেখিয়ে বলেছিলেন এটা তার পছন্দ, এই ধরনের কাছাকাছি যেন আমি আমার মতো করে সুন্দর করে বানিয়ে দেই। সেই মুহূর্ত থেকেই আমার মাথার ভেতর শুধু একটাই চিন্তা, কবে আসবে সেই দিন, কবে আমি এই কেকটা বানাতে বসবো। আজ সেই অপেক্ষার দিন শেষ হয়ে অনেক এক্সাইটমেন্ট নিয়ে এই কেকটি তৈরি করা শুরু করলাম। তো এটা ছিল আমাদের চকলেট কেক। যিনি এই কেকটি অর্ডার করেছিলেন তিনি আগেও আমাদের কেক খেয়েছেন, তার ভালো লেগেছে বিধায় সে আমাদের বিশ্বাস করে তার গুরুত্বপূর্ণ ও স্পেশাল দিনটির জন্য আমাদের কাছে অর্ডার করেছেন। আর সেই বিশ্বাসটাই আমাদের জন্য সবচেয়ে বড় প্রেরণা। এখানে প্রথমে আমি কেক বেসে একটি স্মুথ চকলেট গানাশ দিয়ে নিয়েছি। চকলেট ক্রিমের একটি লেয়ার করেছি, তার উপরে আবার দিচ্ছি আরেক লেয়ার চকলেট গানাশ, যাতে প্রতিটি বাইটে চকলেট ফিল হয়। এই গানাশটিতে আমি ভ্যান হটেন ডার্ক চকলেট ও মিল্ক চকলেট মিক্স করে তৈরি করেছি, কারণ আমরা জানি ডার্ক চকলেট স্বাভাবিকভাবেই একটু তেতো হয়। খেতে ভালো হলেও অনেকে সেই তেতো ভাবটা পছন্দ করে না, তাই আমি সবসময় এই ব্যালেন্সটা রাখার চেষ্টা করি যাতে চকলেটের রিচ ফ্লেভার থাকে কিন্তু তেতো কম লাগে। আমাদের সব চকলেট কেকই আমরা এভাবেই ফ্রস্টিং করি। এখন আমি কেকটাকে ক্রাম কোটিং করে নিব, এরপর উপরে কভার করব একটি সফট লাইট ইয়েলো কালারি ক্রিম দিয়ে। সবশেষে ফিনিশিংয়ের জন্য ব্যবহার করছি হালকা ইয়েলো অরেঞ্জ টোনের একটি পাতলা লেয়ার, যাতে পুরো কেকটায় আসে একটি এলিগেন্ট লুক। ভেবেছিলাম ডেকোরেশনটা আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু ডেকোরেশন করতে করতে একটু বেশি সময় লেগে যাওয়ায় ভিডিও করা আর সম্ভব হয়নি, তাই অফ স্ক্রিনেই ডেকোরেশনটা করে নিয়েছি। সবশেষে আমি কেকের উপরে গোল্ডেন এডিবল গ্লিটার দিয়ে দিয়েছিলাম, যার কারণে কেকটি আরও বেশি সুন্দর লাগছিল। আর এই হলো আমাদের ফাইনাল লুক। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই